পছন্দের মিউজিক দিয়ে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন। আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট একটা অ্যাপস ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার পছন্দের ছবি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনার পছন্দের স্ট্যাটাস ভিডিও রেডি হয়ে যাবে। ঠিক আছে, সো এই কাজটা আপনি কিভাবে করবেন? তো এই কাজটা করার জন্য আপনি সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন বিআইডিও লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি, আমি এখান থেকে জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে গ্রান্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পারমিশন চাইবে, এগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর এই অ্যাপসের এন্টার পেজ নরমালি এরকম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও, ফটো, টুল, সেভ। ঠিক আছে, তো এটা হচ্ছে নরমালি এই অ্যাপসের এন্টার পেজ। এখান থেকে আমরা যেহেতু ভিডিও তৈরি করব, যার জন্য এখান থেকে আমরা এই যে ভিডিও এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি কোন টাইপের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাভ ভিডিও, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যানিভার্সারি ভিডিও, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বার্থডে ভিডিও, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেট ভিডিও। ঠিক আছে, তো এখান থেকে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। ঠিক আছে, অ্যাটিটিউড ভিডিও, নাইট ভিডিও, ইংলিশ ভিডিও, ম্যারেজ ভিডিও। ঠিক আছে, তো বেশ কয়েকটা অপশন আপনারা এখান থেকে এই অ্যাপসের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যদি লাভ ভিডিও তৈরি করতে চান তাহলে এখান থেকে আপনারা এই যে আগে লাভ এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে লাভ ভিডিওগুলো চলে আসছে। এখান থেকে আপনারা এইগুলো ওপেন করবেন। ওপেন করার পর মিউজিকটা শুনবেন, আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে এইগুলো দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। তো এখান থেকে আমি এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমার গ্যালারির যত ছবি আছে ওই ছবিগুলো এখানে শো করতেছে। তো আমি যেই ছবি দিয়ে এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছি ওই ছবি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো আমি মনে করেন এখান থেকে এই ফটো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই ফটোটাকে আপনারা ক্রপ করতে পারেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে এই ফটোকে ছোটো বড়ো করতে পারেন। আমি এখান থেকে এরকমটাই রাখলাম। রাখার পর ঠিক আছে, তো এখান থেকে আমি উপর দিক থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি উপর দিক থেকে নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা ফটোর মাধ্যমে এরকম একটা ভিডিও আমি এখান থেকে তৈরি করতে পারতেছি। ঠিক আছে, তো এখান থেকে আপনি যদি চান আপনার পছন্দের কোনো মিউজিক গ্যালারিতে আছে বা কোনো ভিডিও গ্যালারিতে আছে, ওই ভিডিওর মিউজিক আপনি এখান থেকে এই ফটোতে লাগাবেন, সেই কাজটা আপনারা কিন্তু করতে পারবেন। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মিউজিক অপশন, এই মিউজিক অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট মিউজিক এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে যদি আপনি পারমিশন দেন, পারমিশন দিয়ে যদি অ্যালাউ করেন, অ্যালাউ করে দেওয়ার পর এখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফাইল ম্যানেজারে যত মিউজিক আছে সব মিউজিক আপনার এখানে শো করবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের মিউজিকটাও কিন্তু এই ফটোর সাথে কিন্তু অ্যাড করতে পারতেছেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসের একটা লোগো অপর দিক থেকে দেখা যাচ্ছে। আমি এখান থেকে এই লোগোটাকে রিমুভ করে দেই। আমি এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু বলতেছে যে রিমুভ ওয়াটারমার্ক। তো এই ওয়াটারমার্কটা রিমুভ করতে হলে একটা অ্যাড দেখতে হবে। এই অ্যাডটা দেখার পর কিন্তু এই ওয়াটারমার্কটা রিমুভ হবে। তো আমি সময় বাঁচানোর জন্য অ্যাডটা দেখতেছি না এখন। আমি এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর অপর দিক থেকে এক্সপোর্ট এই বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর সো এখান থেকে ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করতে হবে, আপনি কোন কোয়ালিটিতে এই ভিডিওটা এক্সপোর্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি যদি ফুল এইচডি কোয়ালিটি এইটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করলেন, সিলেক্ট করলে আপনাকে একটা অ্যাড দেখতে হবে। একটা অ্যাড দেখার বিনিময়ে আপনি এখান থেকে এইচডি কোয়ালিটিতে এই ভিডিওটা সেভ করতে পারবেন। ঠিক আছে, তো আমি যেহেতু অ্যাড দেখতেছি না, আমি এখান থেকে এইচডি কোয়ালিটি এটাই রাখলাম। রাখার পর আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, তো ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্টিং আমার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি এখান থেকে যদি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর আমি যদি এখান থেকে গ্যালারি ওপেন করি, গ্যালারি ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক আছে, সো এই ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।